যারা শহরে থাকবেন তারা আগে শহরে বাজার নিয়ে আসুন, কারণ শহরের সবাই মানুষজন চলে যাচ্ছে, বাজার পেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি আজকে বাজারে গেলাম, এই মাছগুলো আনতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো আমার কলেজের আপু ভাইরা সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে, ভালো আছি। তো আজকে মাছ আনছি, ঠিক আছে, সবগুলো কুটা বাছা করে রেখে দিয়েছি। আজকে কি করব, আমরা তো সবাই রুই মাছের লেজ ভর্তা খেয়েছি, ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছি। তো আমি আজকে রুই মাছের লেজ ভর্তাটা পাটায় বেটে করব। অনেকদিন পাটায় ভর্তা খাওয়া হয় না, তো সেজন্য একটা 2 পিস মাছের লেজ ভাজি করে নিয়েছি, একটু কাঁচামরিচ টেলে নিছি। টালার পরে আমি এই কচুরলতিটা আজকে 1 বছর পরে কচুরলতিটা খাচ্ছি। আমার অনেক দিন খেতে ইচ্ছে করতেছে, কেন খাচ্ছি না কেন, যে আপু কেন খাচ্ছে না, কেউ নিষেধ করছে না বোন, কেউ নিষেধ করে না, তবে আমার অ্যালার্জি, আমার বাসার পুরো ফ্যামিলির অ্যালার্জি। আবার তাও তো এখানে আবার চিংড়ি মাছ লাগে, চিংড়ি মাছ তো সারা কচুরলতি খেতে মজা লাগে না। তো চিংড়ি মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে আজকে অনেক দিন তৃপ্তি সহকারে কচুরলতি দিই মাশাল্লাহ ভাত খেয়েছি। কিন্তু কচুরলতিগুলা অনেকদিন পরে খেয়েছি, তো অনেক স্বাদ লাগছে। মানে আমি একটা কচুরলতিতে আমি ঝোল কম রাখি। আপনারা দেখি যে অনেকে জল দিয়ে রান্না করেন, আমি জল দিই না, আমি একদম শুকনো শুকনো যেটা রান্না করেন বুনা করে সেটাই আমার থেকে অনেক মজা লাগে। তো আমি এখানে মাছগুলো নিয়েছি, এগুলো সুন্দর করে কাটা বেছে ভর্তা যেহেতু বানাবো পাটায়, তো কাটা তো বাছতেই হবে তাই না। তো সবগুলোকে এভাবে করে কাটা চামচ দিয়ে নিয়ে আস্তে আস্তে করে সবগুলো কাটা বেছে, নাহলে তো হাতে লাগবে, কাটা পিষে হবে না। সেজন্য কাটাগুলো এভাবে বেছে ফেললাম, একটা একটা করে কাটাগুলো বেছে পাটায় বাটতে চলে গেলাম। তো এই যে পাটার বাটার মশলা ভর্তাটা আসলে খেতে অসাধারণ একটা স্বাদ হয়, যেটা যারা খায় না তারা অন্তত বুঝতে পারবে না। আমরা খাই, আমাদের থেকে মজা লাগে, আমরা বুঝতে পারি পাটার ভর্তাটা কেমন মজা। যেটা সে না খাবে সে মিস করবে অবশ্যই। যারা খান নাই পাটার ভর্তা অবশ্যই খাবেন, কারণ আপনাদেরকে দেখি যে ব্লেন্ডার করা ভর্তা খান, সেটাতে কিন্তু মজা নেই, কিন্তু পাটার ভর্তাটা আলাদা একটা স্বাদ, সেই স্বাদ হয়। তো আমি তৃপ্তি সহকারে এই ভাতগুলো আজকে বাটার ভর্তা দিয়ে আর এই কচুরলতি দিয়ে, বললাম না 1 বছর পরে আমি কচুরলতিগুলো খেয়েছি, অনেক তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি মাশাল্লাহ। তবে কচুরলতিটা অনেক স্বাদ হয়েছে। তো কচুরলতিগুলো যারা গলা চুলকায় বলেন তারা একটু লবণ দিয়ে মেখে রেখে দিবেন আর রান্না করার আধা ঘন্টা আগে, তাহলে গলা চুলকাবে না। তো আমার ভিডিওটা শেষের দিকে দেখেন আমি কি সুন্দর করে ভাতগুলা খাচ্ছি মাশাল্লাহ। কীভাবে ভর্তা এত মজা হয় জানি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছোট্ট পরিবারটাকে একটু আপনাদের পাশে রেখে একটু বড় করে দিবেন। কারা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন, জানালে বেশি খুশি হব আমার কলিজার আপু ভাইয়েরা। আপনারা জানি অনেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার অনেক ভালো লাগে আপনারা যখন আমার কমেন্টগুলো করেন সুন্দর সুন্দর, তখন ভিডিও করার আগ্রহটা জাগে। যখন নেগেটিভ, আল্লাহর রহমতে আমি এখনও কোনো নেগেটিভ কোনো কমেন্ট পাই না, আল্লাহর কাছে দোয়া করি যেন সেরকম কিছুই না পাই। তবে এই যে আমার ভিডিওটা বললাম শেষের দিকে, অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন, ছোট্ট বোনটাকে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।